তো আমরা এখন যেটা দেখব এটা হচ্ছে কি আমরা তো যে Axios-এর যে ইউজারের কলটা হচ্ছে অথেন্টিকেট যেসব রিলেটেড এপিআই গুলো কল হবে তার ভিতরে যদি আমাদের প্রতিবার এইভাবে হেডার লিখতে হয় এবং কনফিগার গিয়ে টোকেন লিখতে হয় এটা তো একটু বিরক্তিকর তাই না সো আমরা চাইলে এটা হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি সেট করে ফেলতে পারি সো এটা অটোমেটিক্যালি সেট করার জন্য আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে প্রথমে এটাকে কেটে দিলাম এটা যেহেতু কেটে দিছি সো আমাদের তো Axios-টা কল হচ্ছে প্রতিটা এপিআই যখন কল হয় তখন আমরা কি দিয়ে কল করতেছি Axios তো আমাদের Axios-এর জন্য তো আলাদা একটা ফাইল করাই ছিল রাইট সো আমরা যদি এই Axios-এর ফাইলের ভিতরে চলে আসি এবং তারপরে আমাদের এই পর্যন্ত হচ্ছে ডিফল্ট ভ্যালু অ্যাড করা আছে সো আমরা তারপরে যেটা করতে পারি Axios এবং তো আমাদের এই Axios-এ আমরা যদি ইন্টারসেপ্টরটা কনফিগার করি তাহলেই হচ্ছে গিয়ে আমরা অটোমেটিক যে টোকেনটা আছে সেটা হচ্ছে গিয়ে পাঠাতে পারবো সো ইন্টারসেপ্টরটা কি জিনিস আপনি যদি ধরেন Axios দিয়ে কোনো এপিআই কল করতেছেন তো আপনি যদি ইন্টারসেপ্টরটা হচ্ছে গিয়ে কনফিগার করে রাখেন তাহলে Axios-এর সাথে সাথে হচ্ছে গিয়ে সেই জিনিসপত্র হচ্ছে গিয়ে Axios অটোমেটিক হচ্ছে গিয়ে পাঠিয়ে দেবে আর কি সো আমরা যদি লিখি Axios ডট ইন্টারসেপ্টর দেন হচ্ছে গিয়ে আমাদের যেই হচ্ছে গিয়া রিকোয়েস্ট গুলো আমরা করব রিকোয়েস্ট এবং হচ্ছে কি আমরা ইউজ করব ইউজ এখন আমাদের হচ্ছে কি একটা ফাংশন এবং এটার ভিতরে হচ্ছে কি আমাদের থাকবে কনফিগ ফাংশনটা হচ্ছে কি এই জায়গায় হচ্ছে কি রিটার্ন করবে আর কি সো আমরা হচ্ছে কি এই জায়গায় হচ্ছে কি আমরা হচ্ছে কি এই জায়গায় কনফিগার করে হচ্ছে কি টোকেন সেট করতে পারি অথবা যদি টোকেন না থাকে টোকেন বাদে হচ্ছে গিয়ে কনফিগার করে হচ্ছে গিয়ে আমরা ওইভাবে পাঠাতে পারি এবং যদি কোনো কিছু সমস্যা হয় কল করতে তাহলে হচ্ছে গিয়ে এই জায়গায় আমরা যে ইররটা পাবো ওই ইররটা হচ্ছে গিয়ে হ্যান্ডেল করতে পারি সো আমরা যদি প্রথমে হচ্ছে গিয়ে ইররটা হ্যান্ডেল করি সো ইরর এবং এটা হচ্ছে গিয়ে রিটার্ন করবে এই Axios-টা যেহেতু হচ্ছে গিয়ে প্রমিস রিটার্ন করে সো আমরা হচ্ছে গিয়ে প্রমিস রিজেক্ট এন্ড আমরা যে ইররটা পাবো এই ইররটাই হচ্ছে গিয়ে পাঠিয়ে দিলাম আর কি এবং আমরা এই জায়গায় হচ্ছে গিয়ে হয় টোকেনটা সেট করব আর যদি টোকেন না থাকে নরমাল যেই কনফিগার আছে সেই কনফিগারে হচ্ছে গিয়ে আমরা পাঠিয়ে দেব সো আমরা এখন টোকেনটা কিভাবে পেতে পারি সো আমরা টোকেনটা পেতে পারি আমাদের যেহেতু স্টোরটা কল হচ্ছে সো আমরা যদি গেট করে টোকেনটা নিয়ে আসি এই যে অথেন্টিকেট অথবা হচ্ছে গেট টোকেন এটাকে যদি নিয়ে আসি তাহলে মেবি আমরা এই জায়গার ভিতরে ইউজ করতে পারবো সো আমরা ধরেন ইনপুট করলাম দেন ইউজ অথ স্টোর এন্ড তারপরে আমরা যদি এই জায়গার ভিতরে একটা হচ্ছে কনস্ট নেই এবং এটা আমরা একটু পরে লিখতেছি আমরা কোনটা ইউজ করব ইউজ অথ স্টোর সো ইউজ অথ স্টোর ফাংশনটা হচ্ছে আমরা ইউজ করব এবং এইটার ভিতরে যদি হচ্ছে আমরা হচ্ছে গেট টোকেনটা নিয়ে আসি এবং এটার নাম যদি জাস্ট টোকেন দিয়ে দিই তাহলে মেবি হচ্ছে আমরা টোকেনটা পেয়ে যাব আর কি সো আমরা হয় এই জায়গায় লক করে চেক করতে পারি লক করলাম টোকেনটাকে দেন হচ্ছে চেক করতে পারি অথবা আমরা যেটা করতে পারি সরাসরি লিখিয়ে ফেলতে পারি আমরা তো জানি যে এটার ভিতরে হচ্ছে যদি টোকেন সেট হয় তাহলে গেট টোকেন দেওয়া হচ্ছে আমরা টোকেনটা পাবোই সো আমরা হচ্ছে জাস্ট ইফ লিখে দেন হচ্ছে আমরা যদি টোকেনটা নেই যদি আমাদের টোকেনটা থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে Axios-এর যে হেডারটা আছে সো ওই হেডারের ভিতরে হচ্ছে টোকেনটা সেট করে দেব the header and authorization এবং এটার ভিতরে আমরা কি করব টোকেনটা সেট করব here then token দেন হচ্ছে কি আমরা যেটা করতে পারি জাস্ট রিটার্ন config তো আমি যদি আবার এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেই হ্যাঁ সো আমাদের হচ্ছে কি এই Axios সো Axios-এর ইন্টারসেপ্টরে আমরা হচ্ছে কি কনফিগারে গিয়ে আর কনফিগার আমরা লিখে দিতে পারি যে কনফিগার গুলো হচ্ছে কি এপিআই কল করার সাথে সাথে Axios-এর সাথে হচ্ছে কি চলে যাবে সো এই জায়গায় হচ্ছে কি আমরা কনফিগারটা নিয়ে আসলাম এবং এইটুকু লাইন যেটা আছে এটা হচ্ছে কি এরর হ্যান্ডেল করার জন্য সো আমরা এই জায়গায় লাইনের ভিতরে কিছুই করি নাই আমরা জাস্ট হচ্ছে কি যে এরর গুলো পাইতাম
ভুলভাল হইলে যে সকল ইররগুলো আমরা হচ্ছে গিয়ে পেতাম সেই ইররগুলোই হচ্ছে গিয়ে আমরা আবার রিটার্ন করে দিছি। দেন আমরা যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমরা টোকেনটাকে রিসিভ করছি, আমাদের যে ইউজ অথ স্টোরের ভিতরে গেট টোকেনের হচ্ছে গিয়ে গেটার আছে, সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা টোকেনটা হচ্ছে গিয়ে ধরছি। দেন হচ্ছে গিয়ে জাস্ট লিখছি যে যদি টোকেনটা থাকে তাহলে হচ্ছে গিয়ে অ্যাক্সিওসের হেডারের ভিতরে অথেন্টিকেশন নামে হচ্ছে গিয়ে বিআরআর টোকেনটা হচ্ছে গিয়ে সেট করে দিতে, এবং তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই যে কনফিগারটা আছে এটা হচ্ছে গিয়ে রিটার্ন করে দিছি। তো যদি টোকেন থাকে তাহলে হচ্ছে গিয়ে সে এই টোকেনটা সেট করবে, আর যদি না থাকে তাহলে তো নাই, সে পুরো কনফিগারটা হচ্ছে গিয়ে সেট রিটার্ন করবে আর কি। তো এইটা যদি ঠিকঠাক মতন হয়ে থাকে এবং তারপরে যদি আমরা এখন দেখি, দেখার আগে আমরা যদি আবার এটার ভিতরে চলে আসি, দেন আমরা যদি অ্যাটেম্পটে চলে আসি, তাহলে আপনি দেখবেন যে অ্যাটেম্পটে কিন্তু এখন হচ্ছে গিয়ে কোনো কনফিগারেশন লেখা নাই। যেহেতু কনফিগারেশন লেখা নাই, যদি আমাদের ইরর আসে তাহলে তো আমাদের কোনো কিছু ভুল হয়েছে, আর যদি ইরর না আসে তাহলে আমরা দেখব যে এই জায়গায় আসলে অথেন্টিকেশন টোকেনটা সেট হয়ে গেছে। তো আমরা যদি এখন এই জায়গায় আসি, দেন হচ্ছে গিয়ে একটা রিফ্রেশ দেই, polash@gmail.com পাসওয়ার্ড, দেন আমরা যদি হচ্ছে গিয়ে লগইন ক্লিক করি, আমাদের লগইন হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি দেখি যে ইউজারটাও কিন্তু ঠিকঠাক মতন হচ্ছে গিয়ে কল হয়েছে। আমরা যদি আর একটু নিচে নামি, এই যে অথেন্টিকেট পার্টটা আছে এই জায়গার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের টোকেনটা সেভ হয়ে গেছে। তো যেহেতু টোকেন সহকারে পাঠাচ্ছে এই জন্য হচ্ছে গিয়ে আমরা আনঅথরাইজ কোনো রকম ইরর পাচ্ছি না। কিন্তু এই জায়গার মধ্যে একটা সমস্যা থেকে যায়, আমরা যদি এখন হচ্ছে গিয়ে একটা রিফ্রেশ দিই তাহলে আমরা দেখব যে আমরা আবার লগ আউট হয়ে গেছি, কারণ আমাদের তো টোকেনটা কোনো জায়গায় সেভ করা হয়নি। তো কিভাবে আমরা হচ্ছে গিয়ে এটা হ্যান্ডেল করব যদি রিফ্রেশ দিই তাহলে যেন আনঅথরাইজ না হয়ে যায়, সেটা হচ্ছে গিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখব।